আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। তো ফিরে আসলাম নতুন একটি রিঅ্যাকশন ভিডিও নিতে। আজকে আমরা দেখব 13 প্রো ভার্সেস S24। 50,000-এর কোনটা বেস্ট? গ্লাসি X24 ভার্সেস আইফোন 13 প্রো কম্পারিজন ইন বাংলা টেকটক। ওকে, তো এই ছিল পুরো ভিডিওর একটা টাইটেল। তো আমরা দেখবো আসলে কম্পারিজন ভিডিও গ্লাসি X24 ভার্সেস 13 প্রো। তো দেখবো আসলে কোনটা ভ্যালু ফর মানি, সেটা এখন কি কম্পারিজন করে আমরা রিয়েক্ট করবো, ঠিক আছে? তো চলো বেশি দেরি না করে আজকে ভিডিওর কার্যক্রম শুরু করি। 1 2 3। 50,000 টাকা বাজেটে এই মুহূর্তে যারা ফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ, কারণ আজকে S24 এবং আইফোন 13 প্রো ওয়াও, S24 ভার্সেস আইফোন 13 প্রো। ফোন দুইটা দেখো, যদিও দুইটা ফোন খুবই পুরনো, ঠিক আছে, অনেক পুরনো, বাট ফোনগুলো দেখতে মনে হচ্ছে খুবই নতুন, একদম পুরো মানে ব্র্যান্ড নিউ, যেরকম নতুন মনে হয় সেরকমই নতুন মনে হচ্ছে, ঠিক আছে? মানে ফোনগুলো আসলে সুন্দর। তো চলো ভিডিওটি প্লে করি। একটা ডিটেইল কম্প্যারিজন হবে, শুধুমাত্র স্পেসিফিকেশন বলে আপনাদের সময় নষ্ট করব না। কিনতে গেলে যা দরকার, যেখানে তফাৎ আছে তাই জানাবো। তবে এখান থেকে ফোন যেটাই কেনেন, MK মোবাইল পয়েন্টে কন্ট্যাক্ট করতে পারেন। তাদের কাছে যে কোনো মডেলেরই নতুন পুরাতন ফোন কিনতে পারবেন। বসুন্ধরা সিটিতে তাদের শোরুম রয়েছে। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসেও কিন্তু ফোন কিনে ফেলতে পারবেন। আর এখন ফোন কেনার দরকার না হলে তাদের ফেসবুক পেজে একটু ফলো দিয়ে রাখতে পারেন। দেখেন, আমরা যারা এই বাজেটে এই দুইটা ফোন চুজ করব, তারা কিন্তু প্রথমত খুঁজতেছি হলো একটা কম্প্যাক্ট ডিভাইস। আমি পার্সোনালি ছোট ফোন পছন্দ করি। তো ছোট ফোন আমরা কি কারণে কিনি? হাতের মধ্যে ইজিলি আমি ক্যারি করতে পারবো, এটা যে কোনো পকেটে রাখ। এটা অবশ্যই ঠিক, তার কথা মানে ছোট ফোনগুলো হাতের মধ্যে খুব সহজে ক্যারি করা যায় বড় ফোনগুলোর তুলনায়। বাট বিশেষ করে যাদের হাতগুলো বড়, তারা আবার বড় ফোন কি মানে ঠিকঠাক ইউজ করা যায়, মানে সমস্যা হয় না। বাট আমার হাতও বড় আছে, বা আই থিঙ্ক আমার কাছে বড় ফোন একটু বেশি ভালো লাগে। বিশেষ করে আমি আবার গেমিং এর জন্য ফোন বেশিরভাগ কি মানে নিয়ে থাকি। তো হিসেব করলে আমি বড় ফোনগুলো বেশি মানে প্রিফার করি আর কি। আবার বড় ফোনগুলো যখন আমরা ভিডিও ওয়াচিং করি বা মিডিয়া কনজিউম করি, ঠিক আছে, তখন কি মানে দেখতে খুবই ভালো লাগে। তো হিসেবে ছোট ফোন ডিসপ্লে থেকে বড় ফোনগুলোর ডিসপ্লে কি আমার কাছে বেশি ভালো লাগে। তো চলো ভিডিওটি প্লে করি। মনে হবে না যে পকেটে একটা ফোন আছে বা হাতে একটা ফোন আছে। তো সেই জায়গায় এই দুইটা ফোনের সাইজ কিন্তু একদমই স্ট্যান্ডার্ড আছে, আমি বলবো পারফেক্ট সাইজ আছে। তবে S24টা আরো বেশি কমফোর্টেবল ফিল আপনাকে করাবে, কারণ এইটার ওজন অনেক কম এবং এই যে ফ্রেমটা আছে সাইড গুলো একটু রাউন্ডেড করার কারণে হাতের মধ্যে কমফোর্টেবল লাগে। পাশাপাশি যখন আপনি 13 প্রোটা ধরবেন, ভাই এটা অনেক ওজন এবং এটার কর্নার গুলো একটু শার্প থাকার কারণে অবশ্যই আমরা দেখতেই পাচ্ছি মানে ওটার আইফোন 13 প্রো যেটা, ওটার কর্নারগুলো কি আসলে শার্প, প্লাস কি ওখানে কোনো করা নেই, রাউন্ডেড করা নেই, ঠিক আছে? বাট S24 দেখো, এখানে তোমার ফ্রেমটা আছে না, ফ্রেমটা কি একটু রাউন্ডেড করা, ঠিক আছে, মানে অনেকটা কি রাউন্ডেড করা আছে, যার জন্য কি হাতে তোমার মানে কমফোর্টেবল হবে, এটি স্বাভাবিক। আর ডিসপ্লে দেখতে মনে হচ্ছে অলমোস্ট মানে S24টা একটু বড়, স্লাইডলি একটু বড় হতে পারে, বাট অলমোস্ট সিমিলারই বলা যায় আর কি। বাট ওভারঅল অবশ্যই S24টা সুন্দর আছে, খারাপ না ডিজাইনের দিক থেকে। আইফোন 13 প্রো তো ওইটাও ভালো, খারাপ না। তো চলো ভিডিওটি প্লে করি। হাতের মধ্যে বেশ খানিকটা আনকমফোর্টেবল ফিল দেয়। তবে আমি বিলিভ করি এই দুইটা ফোন যে কোনো একটা কিনলেই আপনারা কভার ব্যবহার করবেন, সো ডিজাইনের ফ্লটা নিয়ে প্রবলেম হবে না। তাছাড়া বিল্ড কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ নাই। না, দুইটার ডিজাইনই সুন্দর আছে, ঠিক আছে, দুইটার ডিজাইনই সুন্দর আছে। দুইটা ফ্রেমে পাচ্ছে অ্যালুমিনিয়াম ফ্রেম, যেটা কিন্তু আসলেই ভালো, দুইটাই খুবই প্রিমিয়াম। তো ডিজাইনের দিক থেকে আই থিঙ্ক তোমাদের হতাশ করবে না, যেটা S24 হোক বা কি বলে তোমার এই আইফোন 13 প্রোই হোক, ঠিক আছে? তো চলো ভিডিওটি প্লে করি। লং টাইম ধরে চালাইতে গেলে দুইটা যে কোনো একটা আপনি নিতে পারেন। তবে সেকেন্ড যে গুরুত্বপূর্ণ জায়গা আসতে চাই সেটা হলো ক্যামেরা। দেখেন, এই বাজারে যখন ফোন কিনতে যাবেন, আপনি নতুন ফোন আপনি অ্যাভেলেবেল অনেক মডেল পাচ্ছেন, তারপরেও আপনি এই দুইটা চুজ করতে চাইবেন হয়তোবা ক্যামেরা এবং ভিডিওর জন্য। এখন পোর্ট্রেট ফটোগ্রাফির জন্য এই দুইটাতে কিন্তু ডেডিকেটেড টেলিফটো লেন্স রয়েছে। তবে এই যে টেলিফটো লেন্স রয়েছে 12 মেগাপিক্সেলের, এটার ফোকাল লেন্থ হলো 77 mm। 70 mm থেকে 85 mm পর্যন্ত কিন্তু পোর্ট্রেট তোলার জন্য পারফেক্ট ফোকাল লেন্থ। তবে এখানে S24 এ ব্যবহার করা হয়েছে 67 mm এর 10 মেগাপিক্সেলের একটা সেন্সর। এখানে পাশাপাশি পোর্ট্রেট গুলো আপনারা একটু দেখেন, ফোকাল লেন্থের একটা ডিফারেন্স আপনি কিন্তু ইজিলি নোটিস করতে পারতেছেন। যদিও কাছে যে আপনি S24, যদি আমি এখানে একটু কথা বলি, S24 থেকে 13 প্রো ছবিটা কিরকম হয়েছে, অবশ্যই আমি বলবো S24 ছবিটা বেশি ভালো লাগছে। সত্যি কথা, আমার খালি চোখে ভাই আমি S24 ছবিটা একটু ভালো লাগছে এই আর কি, কারণ এটা হোয়াইট একটু মানে ফেসটাকে একটু ফর্সা করে দিচ্ছে, দেখতে আই থিঙ্ক খারাপ লাগছে না। বাট 13 প্রো যেটা, ওটাও ছবি কোয়ালিটি বেশ ভালো, মানে মানে অনেকটা মনে হচ্ছে কি ন্যাচারালের মতো দেওয়ার চেষ্টা করছে, বাট পুরোপুরি ন্যাচারাল না, ঠিক আছে? বাট দুইটাই ভালো, বাট আমি অবশ্যই S24 কে এখানে এগিয়ে রাখবো। তো চলো ভিডিওটি প্লে করি। ফোন নিয়ে ছবি তুললে ফোকাল লেন্থের ডিস্টরশনটা একটু কমাইতে পারবেন। তবে ফিজিক্যাল এই ব্যাকগ্রাউন্ড কম্প্রেশনের ব্যাপারটা কিন্তু অবশ্যই আইফোন 13 প্রো কে পোর্ট্রেটে ওই ডিএসএলআর লুক দেওয়ার ব্যাপারে অবশ্যই একটু এগিয়ে রাখতেছে বা অ্যাডভান্টেজ। না, এখানে যদি আমি S24 এর কথা বলি, অবশ্যই কিছু কিছু ছবি আছে S24 ছবিগুলো অনেক বেটার মনে হচ্ছে i13 প্রো থেকে, ঠিক আছে? আবার কিছু কিছু ছবি S24 থেকে 13 প্রো ছবিগুলো একটু বেশি বেটার মনে হচ্ছে। আবার দেখো এই ছবিটা দেখো, এখানে 13 প্রো ছবিটা কি ফেসটাকে একটু বেশি হোয়াইট করে বা একটু স্মুথ করে দিচ্ছে, আবার ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা কি একদম পুরোপুরি পারফেক্ট মনে হচ্ছে, ঠিক আছে, দেখতে খুবই সুন্দর লাগছে। আর
এখানে 24 দেখো, এখানে তোমার অবশ্যই অনেকটা নয়েজের ঘাটতি পাচ্ছি, প্লাস কি এখানে হোয়াইট যে মানে ফেসটাকে যে হোয়াইট করার ব্যাপারটা এখানে অনেকটা কম মনে হচ্ছে আর কি, বা অনেকটা কি ন্যাচারাল দেওয়ার চেষ্টা করেছে। তো এই ক্ষেত্রে আবার এই ছবিটা মনে করো 13 Pro এগিয়ে আছে, তো মানে কিছু কিছু ছবি 13 Pro এগিয়ে আর কিছু কিছু ছবি S24 এগিয়ে, বাট আমার মধ্যে দুইটা কি পারফেক্ট ছবি, বা মানে এখানে ডিটেলস বেশি একটা লস নেই বললেই চলে এই আর কি। তো চলো বিউটি প্লে করি। রাখতেছে, বাট এই দুইটা ফোনে সারপ্রাইজিংলি আমি যে এজ ডিটেকশন দেখলাম দুটাতেই খুবই স্মার্ট এজ ডিটেকশন করতে পারে, লিটারালি ডিএসএলআর একটা ফিল আপনাকে দিচ্ছে। অবশ্যই, পাশাপাশি অবশ্যই। আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপেল কিন্তু অ্যাজ ন্যাচারাল অ্যাজ রাখার ট্রাই করছে, এবং এটাতে আপনি চাইলে কিন্তু ভিভিড লাগাই ফেলতে পারবেন। আমি পার্সোনালি ভিভিড পছন্দ করি, তবে অনেকের কাছে পছন্দ না। অ্যাপেলে কিন্তু সেই অপশনটা অ্যাটলিস্ট আছে, বাট স্যামসাং এর যে ফটো স্টাইল সেটা কিন্তু খানিকটা কালার বুস্টেড দেখাচ্ছে। টি শার্ট বা শার্ট দেখলেও আপনি বুঝতে পারবেন। এখন আপনি যদি রেডি টু আপলোডের মতো ছবি চান, কোনো প্রকার এডিট চান না, ফেসটা হালকা একটু স্মুথ হোক, তাহলে কিন্তু S24 এর অবশ্যই সেটাই মানে যারা রেডি টু আপলোড ইমেজ আমার মতো পছন্দ করে তারা অবশ্যই S24 দেখতে পারো, আর যারা অনেকটা ন্যাচারাল ছবি পছন্দ তারা 13 Pro দেখতে পারো। বাট 13 Pro ছবির কোয়ালিটি কিন্তু বেশ সুন্দর, ঠিক আছে, খারাপ না। বাট কিছু কিছু ছবি কি S24 ভালো লাগে, কিছু কিছু ছবি 13 Pro ভালো লাগে, যেটা আমরা আগেই বললাম। তো চলো বিউটি প্লে করি। এটা আপনার কাছে ভালো লাগবে। তবে আমার কাছে মনে হয় যে মোস্ট অফ দ্য টাইম আপনি যদি প্রপার লাইটে ছবি তোলেন তাহলে 13 Pro পোর্ট্রেটটা আপনার ভালো লাগবে। এখানে এক্সট্রা ভিভিডের একটা অপশন আছে এবং ব্যাকগ্রাউন্ডের কম্প্রেশন মিলিয়ে আমার কাছে পার্সোনালি ডে লাইটে এই পোর্ট্রেট ভালো লাগছে 13 Pro তে। তবে লো লাইটে গেলে S24 এর পোর্ট্রেটটা একটু বেশি ডিটেইল প্রোভাইড করছে এবং ওখানে একটু নয়েজও বেশি ছিল ডিটেইলের কারণে। বাট ওভারঅল লো লাইটে আমি S24 কে আগায় রাখছি, কারণ আমার পার্সোনালি এটা ভালো লাগছে। আমি অনেকগুলো পোর্ট্রেট পাশাপাশি দিয়ে দিচ্ছি, আশা করি দেখে একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে না, যাচ্ছেন। আমি যদি বলি আমার পার্সোনাল চয়েস অবশ্যই S24 কে আমি এগিয়ে রাখবো, কারণ S24 এর পোর্ট্রেট ছবিগুলো আমার কাছে বেশি ভালো লাগছে। হয়তো তুলনামূলকভাবে যদি কম্পেয়ার করি তাহলে ওটাও ভালো, অবশ্যই খারাপ না, বাট তারপরও মানে S24 ছবির কোয়ালিটি কি একটু বেশি বেটার মনে হচ্ছে, ফেসটাকে একটু সুন্দর করে দিচ্ছে, যেটা দেখতে খুবই ভালো লাগছে, ঠিক আছে, মানে অনেকটা রেডি টু আপলোড ইমোজ বলতে পারি এই। তো চলো বিউটি প্লে করি। 2 বছরের এজ গ্যাপ থাকার পরেও আইফোন 13 Pro 2026 সালে এসে এত ভালো এক্সপিরিয়েন্স দিচ্ছে, এবং যেটা কিন্তু অন্যতম একটা গুরুত্বপূর্ণ কারণ যে লং টাইম ধরে আমরা অ্যাপেলকে প্রিফার করি ওভার অন্য যে কোনো ফোন। সো এটার একটা ক্লিয়ার কিন্তু ডিফারেন্স এখানে পেয়েছেন। আমি পার্সোনালি যা পেয়েছি তাই বলতেছি, তবে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর যদি নর্মাল ফটোগ্রাফির কথা বলি, আপনি পাশাপাশি এই দুইটা ফোনে আলট্রা ওয়াইড থেকে শুরু করে টেলিফটো লেন্স জুম করে ছবি তোলার ক্যাপাবিলিটি পাচ্ছেন। 10x পর্যন্ত ডিটেইল ছবি তুলতে পারবেন এই দুইটাতেই। তবে এই জুমের ক্ষেত্রেও 10x এ আমি দেখলাম যে S24 টা বেটার ডিটেইল প্রোভাইড অবশ্যই, করতেছে। অবশ্যই। আর প্রপার লাইটে ছবি তুললে ওই যে কালার সায়েন্স এর কথা বললাম সেই ব্যাপারটা বাদে মেইন সেন্সর এবং আলট্রা ওয়াইড অথবা টেলিফটো লেন্স দিয়ে ছবি তোলেন, তাহলে আমি বলবো যে এখানে তফাৎ করার তেমন একটা জায়গা নাই। এবং আমার এক্সপেরিয়েন্স থেকে আমি বলবো যে অ্যাপেলের ফটোগ্রাফিতে যে কনসিস্টেন্সি বা রিলায়েবিলিটির ব্যাপারটা সেটা কিন্তু সব সময় প্রপার লাইটে আমরা দেখতে পারি, এবং পাশাপাশি এই দুইটা ফোনের ছবি তুলেও আমি সেই জিনিসটা পেয়েছি। তবে যখন লো লাইটে গেছি তখন কিন্তু আবার অ্যাপেল খানিকটা পিছিয়ে আছে, বিশেষ করে পোর্ট্রেট ফটোগ্রাফি বলেন আর যদি নরমাল ফটোগ্রাফি বলেন। আর সেলফি ক্যামেরার ক্ষেত্রে আমার কাছে একটু মিক্স এক্সপিরিয়েন্স হয়েছে। কোন না, আমি যদি সময় wait, S24 আমি যদি লো লাইটের ছবির কথা বলি তাহলে অবশ্যই S24 কে এগিয়ে যাবো, কারণ ওটার ছবির কোয়ালিটি আরো বেশি সুন্দর, প্লাস কি ডিটেলসটা ভালো পাওয়া যাচ্ছে, প্লাস নয়েজ দেখো খুবই কম পাওয়া যাচ্ছে তুলনামূলকভাবে 13 Pro থেকে, ঠিক আছে, বা 13 Pro ছবি খারাপ না, ভালোই। তো চলো বিউটি প্লে করি। কোনটা বেটার হয়েছে, কোন সময় এটা বেটার হয়েছে। তবে ওভারঅল আমি কম্পারিজন করে selfie একটা camera, ইভালুয়েট আচ্ছা। করে যে জিনিসটা দেখলাম যে S24 এর সেলফি ক্যামেরাটা একটু বেটার, কারণ হ্যাঁ, এটাতে অবশ্যই। পোর্ট্রেট। আচ্ছা, এই ছবিটি দেখো, এখানে S24 ছবি এই পাশেরটা 13 Pro, ঠিক আছে, অবশ্যই দেখো S24 ছবিটা কি একটু বেশি ডিটেলস পাচ্ছি, প্লাস কি একটু ফেসটাকে একটু বেশি হোয়াইট করে দিচ্ছে, হোয়াইট করে দিচ্ছে, প্লাস কি বা কালারটাকে একটু বুস্ট করে দিচ্ছে, ঠিক আছে, দেখতে খুব সুন্দর লাগছে। আর 13 Pro যেটা, এটাও দেখতে খুবই সুন্দর লাগছে, ডিটেলসটা ভালো পাওয়া যাচ্ছে অবশ্যই, বাট এখানে মনে হচ্ছে কি এটা অনেকটা ন্যাচারাল ছবি দেওয়ার চেষ্টা করেছে। বাট এখন যাদের ন্যাচারাল ছবি খুবই পছন্দ তাদের কাছে আই থিঙ্ক এটা বেশি ভালো লাগবে, বাট আই থিঙ্ক যারা রেডি টু আপলোড আমার মতো পছন্দ করে তারা অবশ্যই S24 কি প্রিফার করবে আর কি। তো চলো বিউটি প্লে করি। সেলফি তুলতে গেলে একটু ওয়াইডার ফোকাল লেন্থ পাওয়া যায়। আর যদি ভিডিওগ্রাফির কথা বলি, দেখেন দুইটাতে আপনি 4K 30 fps 60 fps ভিডিও করতে পারবেন, okay. আর S24 এ 8K তে ভিডিও করতে পারবেন। তবে ভিডিওগ্রাফির ক্ষেত্রে কিন্তু সাউন্ড কেমন ক্যাপচার করতেছে, লেন্স শিফটিং কেমন, এর পাশাপাশি ভিডিওর কোয়ালিটি অ্যাকচুয়াল ডিটেইল কেমন, কারণ যারা কন্টেন্ট ক্রিয়েট করার জন্য ফোন কিনতে চান তারা কিন্তু এটা সোশ্যাল মিডিয়াতে আপলোড দিবেন, সেখানে আপলোড দিলে কিন্তু ডিটেইল আরো লস হবে, কম্প্রেশন আছে, এডিটিং করতে গেলে একটু এডিটিং ক্যাপাবিলিটি। আমি যদি ভিডিওর কথা বলি, হ্যাঁ অবশ্যই S24 ডিটেলসে কিছুটা লস হচ্ছে মনে হচ্ছে আই থিঙ্ক, বাট অবশ্যই তারপরও আমার কাছে কি S24 এর ভিডিও কোয়ালিটিটা বেশি ভালো হচ্ছে এই আর কি, কারণ এটা ভিডিওটা একটু বেশি হোয়াইট মনে হচ্ছে, প্লাস দেখতে খুবই সুন্দর লাগছে, আর এটা একটু অনেকটা ন্যাচারাল টাইপ দিচ্ছে, যেটা আই থিঙ্ক ভালো, ঠিক আছে, খারাপ না, বাট তারপরও S24 কে স্লাইডলি আমি কিছুটা এগিয়ে রাখবো এই আর কি, এটা আমার দৃষ্টিতে। বাট ডিটেলসটা না যখন জুম করছে তখন দেখো এখানে অবশ্যই ডিটেলস লস হচ্ছে, যেটা কিন্তু আসলে একটা সমস্যা। তো চলো বিউটি প্লে করি।
দরকার সেই জায়গায় আইফোন 13 প্রো ডিটেলটা আমার কাছে বেটার লাগছে। আর লেন্স শিফটিং এর বেলায় কিন্তু স্মুথ ছিল হলো আইফোন 13 প্রো, কারণ কি যখন আমি পাশাপাশি লেন্স শিফটিং করতেছি সুন্দর একটা অ্যানিমেশন স্যামসাং এ দিচ্ছে, বাট লেন্স শিফট হওয়ার সাথে সাথে হালকা একটা বাড়ি মারতেছে, কালারটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে রিলায়েবিলিটির দিক থেকে অবশ্যই আইফোন 13 প্রো আগায় যাচ্ছে। এটা একটু সারপ্রাইজিং ছিল, কারণ আমি পার্সোনালি গ্যালাক্সি ফ্লিপ 6 দিয়ে ভিডিও করি লং টাইম ধরে, ওইটা ভিডিওগ্রাফি আপনারা অনেক পছন্দ করেন, আমিও পার্সোনালি পছন্দ করি, বাট সেই জায়গায় চাইছিলাম যে S24 এ 13 প্রো থেকে অনেক একটু বেটার আমাকে কিছু দিবে, বাট এখানে আসলে অতটা বেটার পাইনি। আর এখানে সিনেম্যাটিক মোডের ভিডিও কিন্তু আপনি এই S24 এ 4K পর্যন্ত করতে পারবেন, ফুল এইচডি করতে পারবেন হলো 13 প্রোতে। তবে এটারও এজ ডিটেকশন আসলে দুটাতে সিমিলারলি মিস করতেছে, ফেইল করতেছে, বাট যখন পিছনে হিউম্যান সাবজেক্ট থাকে তখন একটু স্মার্টলি হ্যান্ডেল করে হলো 13 প্রো। তো ওভারঅল আমার কাছে মনে হলো যে খাতা কলমে স্যামসাংটা আগায় যাচ্ছে, তবে অ্যাকচুয়াল ইউজার এক্সপেরিয়েন্সে আইফোন 13 প্রোটা আগায় যাচ্ছে। এরপর যদি আমি আসি পারফরমেন্সে, দেখেন আইফোন 13 প্রোতে 6GB র্যাম রয়েছে, প্রসেসর সম্পর্কে আপনারা সবাই কম বেশি জানেন। তবে এই দুইটা ফোনের কোনোটাই আমি আপনাদেরকে গেমিং করার জন্য সাজেস্ট করব না, যে কোনো একটাই যে কোনো টাইপের ইউজ করার ক্ষেত্রে একদমই সুপার স্মুথ পারফরমেন্স ডেলিভারি করতে পারবে। এবং এই দুইটার যে সফটওয়্যার রয়েছে ইন্ডাস্ট্রি লিডিং অ্যান্ড্রয়েডের জায়গায় এবং অ্যাপেলের জায়গায়, এবং এখানে সফটওয়্যার সাপোর্টের বেলা একটু তফাৎ আছে, কারণ এখনো মিনিমাম 5 বছর সফটওয়্যার আপগ্রেড পাবেন আপনি S24 এ, আর 13 প্রোতে পাবেন 2 থেকে 3 বছর। তবে সফটওয়্যার আপডেট পাচ্ছি আমরা 5 থেকে 6 বছর পাবো কি, মানে S24 এ, আর 2 থেকে 3 বছর পাবো 13 প্রোতে। ঠিক আছে, অবশ্যই সফটওয়্যার আপডেট দিক থেকে এখন S24 যেটা এটা অবশ্যই অনেকটা এগিয়ে আছে। তার মানে কি আমরা যদি S24 নিয়ে থাকি তাহলে আমরা আরো 5-6 বছর কি নতুন অ্যান্ড্রয়েডের সাথে কি থাকতে পারবো। ঠিক আছে, আর লেটেস্ট অ্যান্ড্রয়েড কি ইউজ করতে পারবো, যেটা কিন্তু আসলেই করছেন। তো ওই হিসেবে কিন্তু S24 কি এগিয়ে রাখা যায়। তো চলো বিউটি প্লে করি। ফোনকার বেলায় যদি আমি কম্পেয়ার করি তাহলে এআই ফিচারগুলো কিন্তু আপনি S24 এ পাচ্ছেন, যেটা কিন্তু এই নতুন iOS 27 এর পরেও আপনি 13 প্রোতে পাচ্ছেন না। তো এআই এর ফিচার বা ওভারঅল ফ্লেক্সিবিলিটির ক্ষেত্রে কিন্তু সফটওয়্যারের দিক থেকে S24 আগায় যাচ্ছে। র্যান্ডমলি যদি পারফরম্যান্সের কথা বলি বা চালাইতে গেলে, তাহলে এখান থেকে যেটাই আপনি কেনেন একই রকম আছে। তবে এখানে আমি গেমিং কে প্রায়োরিটি দিয়ে কথা না বললেও যারা আসলে গেমিং করতে চান, কারণ কি আপনি তো যখন কম্প্যাক্ট ফোন পছন্দ করেন তখন তো নতুন করে আরেকটা ফোন কিনবেন না গেমিং করার জন্য। তো সেই ক্ষেত্রে হয়েছে কি আমি এই দুইটা ফোন পাশাপাশি গেমিং করছি, ডে উইথ এর ভিডিও বানিয়েছি, পাশাপাশি গেমিং করে দেখছি যে স্টেবিলিটি এবং গরমের দিক থেকে কম আছে হইলো 13 প্রো। মানে আপনি গেমিং করতে গেলে এটাতে হিকআপ পাবেন না, একদম যা দিয়ে শুরু করবেন তাই পাবেন। আর যদি আপনি 90 fps এ খেলেন অথবা 60 fps এ খেলেন তাহলে এইটা একদমই বেস্ট ইন ক্লাস। তবে এই যে S24 আছে এটাতে একটু ফ্রেম ড্রপ, একটু হিকআপ, প্রচুর পরিমাণে গরম হয়ে যাওয়া, এই সব প্রবলেম পাবেন। তো এই ক্ষেত্রে গেমিং এর জন্য অবশ্যই 13 প্রো কে আমি প্রেফার করব। তবে এই দুইটা ফোন কিনতে গেলে এখন আরেকটা জায়গায় আপনার বড় তফাৎ আছে এবং যেটাও একটু ডিসিশন আপনাকে নিতে হবে। তবে আমি লিটারালি সারপ্রাইজ হয়েছি এই দুইটা ফোন ব্যাটারি পার্সোনালি পাশাপাশি টেস্ট করে, কারণ S24 এ ব্যবহার করা হয়েছে 4000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, আর 13 প্রোতে কিন্তু ব্যবহার করা হয়েছে মাত্র 3095 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি, এবং এখানে কিন্তু লাইটনিং পোর্ট রয়েছে। সো 13 প্রো কিনলে এক্সট্রা করে চার্জিং কেবল নিয়ে ঘুরে বেড়াতে হবে, কারণ এই জিনিসটা এখন লিটারালি কারো কাছে থাকছে না। তবে ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে আমার এক্সপেকটেশন ছিল যে S24 টা অনেক বেটার হবে ওভার আইফোন 13 প্রো, বাট ভাই পাশাপাশি আমি এই দুইটা ফোন ডে উইথ এর ভিডিও বানিয়ে দেখছি 13 প্রোতে 4 ঘন্টা 30 মিনিট করে স্ক্রিন অন টাইম আমাকে প্রোভাইড করছে, আর এটাতে 4 ঘন্টা 40 মিনিট। তার মানে 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট একটা তফাৎ আছে। এবং আমি মাত্র ভাই ব্যাটারিটা দেখতে পাচ্ছি আমরা হিউজ একটা তফাৎ। মানে এখানে 13 প্রোতে পাচ্ছি 3995 mAh এর ব্যাটারি, আর সরি S24 এ পাচ্ছি 4000 mAh এর ব্যাটারি। ঠিক আছে, তো ব্যাটারিটা একটা বড় সড়ো তফাৎ হওয়ার সত্ত্বেও মানে দুইটার ব্যাটারি ব্যাকআপ কি মাত্র 10 থেকে 20 মিনিট, যেটা কিন্তু আসলে একটা ইমপ্রেসিভ। বিশেষ করে 13 প্রো 4 ঘন্টা 40 মিনিট আর এখানে 4 ঘন্টা 60 মিনিট। ঠিক আছে, মানে 20 মিনিটের গ্যাপ, যেটা কিন্তু এত বড় মানে S24 এত বড় ব্যাটারি হওয়ার সত্ত্বেও কি ব্যাটারি ব্যাকআপ খুবই কম তুলনামূলকভাবে। ঠিক আছে, জাস্ট 20 মিনিট বেশি ব্যাকআপ দেয়। আর যে 3095 ব্যাটারি কোথায় 3095 আর কোথায় 4000 mAh ব্যাটারি, বাট সেই জায়গায় আমরা তফাৎ দেখতে পাচ্ছি মাত্র 20 মিনিটের ডিফারেন্স। ঠিক আছে, যেটা কিন্তু 13 প্রোতে অবশ্যই, তাহলে এইসব করে যদি হিসাব করি তাহলে অবশ্যই 13 প্রোটা অনেকটা এগিয়ে আছে, কারণ ব্যাটারি ব্যাকআপ বেশ ভালো। ঠিক আছে, বাট S24 এর ব্যাটারি ব্যাকআপটা খুবই কম, ব্যাটারি বড় অশর্ত, যেটা কিন্তু আসলে ডিসঅ্যাপয়েন্টিং। তো চলো বিউটি প্লে করি। বিলিভ করি এটা যদি আপনি পাশাপাশি 6 মাস ব্যবহার করেন তাহলে 6 মাস পরে এসে এইটার স্টেবিলিটি আপনি বেটার পাবেন, এবং ব্যাটারি ব্যাকআপের জায়গায় আমি বলবো যে মোটামুটি সিমিলার আছে। টাইপ সি চার্জিং পোর্ট ব্যতীত খুব বেশি আসলে তফাৎ আমি এই দুইটা ফোনে পাইনি, যেটা কিন্তু একটা সারপ্রাইজিং ব্যাপার। এখানে ব্যাটারির ক্যাপাসিটি কম আছে, এইটা আরো 2 বছরের পুরাতন ফোন, তারপরেও 13 প্রো কিন্তু দারুণ একটা ফাইট দিল, যেটা আমাকে পার্সোনালি সারপ্রাইজ করছে, এবং অ্যাপেল সবসময় এরকমই করে থাকে। এছাড়া ডিসপ্লের ক্ষেত্রে কিন্তু একটা বড়সড় তফাৎ আছে। যারা মাল্টিমিডিয়া এনজয় করেন বা মুভি দেখতে চান তাদের ক্ষেত্রে কিন্তু S24 টা বেটার এক্সপেরিয়েন্স
প্রোভাইড করবে এবং অবশ্যই, ডিসপ্লে অবশ্যই। জায়গায় আপনারা সবাই কম বেশি জানেন যে ইন্ডাস্ট্রি লিডিং হইলো স্যামসাং, এখানে 6.2 ইঞ্চির একটা ডিসপ্লে একদম ডিসপ্লে কোয়ালিটি দিয়ে বলি অবশ্যই তোমার স্যামসাং অবশ্যই আইফোনকে হারিয়ে দিচ্ছে, যেটা দেখতে খুবই মানে ভালোই লাগছে, ঠিক আছে, মানে অ্যান্ড্রয়েড অ্যাপলকে হারাচ্ছে এরকম একটা অবস্থা। তো অবশ্যই স্যামসাং এর ডিসপ্লেটা বেশ কালারফুল, বেশ একদম পুরাই মানে কি ব্রাইবেন্ট, বেশ কালারফুল দেখতে এক কথা অবশ্যই। বিশেষ করে যারা মিডিয়া কনজিউমের জন্য কি মানে একটা ফোন নিতে চাও তারা অবশ্যই S24 নিতেই পারো, কারণ এটা ডিসপ্লে করে এক কথায় অসাধারণ বা ইমপ্রেসিভ, ঠিক আছে, এখানে বলার কোনো ভাষা নেই। যদি আইফোনের ডিসপ্লে ভালো, বাট ওভারঅল কম্পেয়ার করলে অবশ্যই S24 কি এটা এগিয়ে থাকবে, ঠিক আছে। তো চলো বিউটি প্লে করি। ছোট্ট একটা ক্যামেরা কাটআউট রয়েছে, চিন বেজেলটা একদমই কম করা হয়েছে, সেই দিক থেকে 13 প্রো তে 6.1 ইঞ্চির ডিসপ্লে, এখানে আবার বড় করে একটা নচ রয়েছে। হ্যাঁ সেটাই, মানে এখানে দেখো চীন বেজেলের কথা যদি মানে চীন বেজেলের কথা যদি বলি, দেখো S24 দেখো একদম কি সিমেট্রিক্যাল ন্যানো রেখেছে, যেটা দেখতে খুবই ভালো লাগছে ওভারঅল। প্লাস কি পাঞ্চল কারোটা একদম ছোট, একদম যেরকম হওয়া দরকার সেরকমই দিয়েছে, যেটা দেখতে খুবই সুন্দর সুন্দর লাগছে। প্লাস কি বেশ ভালো, খারাপ না। বাট যদি আমরা আইফোনের কথা বলি, তো আইফোনের চীন বেজেলটা দেখো, মানে কম্পেয়ার করলে অবশ্যই আইফোনের চিন বেলটা অনেক হ্যাঁ সিমেট্রিক্যাল করেছে, ঠিক আছে, বাট তুলনামূলকভাবে কি অনেকটাই মোটা, ঠিক আছে, যেটা দেখতে খুব খারাপ লাগছে। প্লাস কি আবার বড়সড় একটা নচ, যেটা কিন্তু আই থিঙ্ক বেশি একটা ভালো লাগছে না। তো ওই শেপ করলেও কি ডিসপ্লে দিক থেকে তোমার কি স্যামসাং কি এগিয়ে আছে, ঠিক আছে, স্যামসাং কি আইফোন থেকে এগিয়ে আছে, এই একটা অবস্থা। তো চলো বিউটি প্লে করি। বেজেলটাও কিন্তু ওটার থেকে এটা একটু বেশি আছে। তো ইমার্সিভ এক্সপেরিয়েন্স বা মাল্টিমিডিয়া এনজয়ের ক্ষেত্রে অবশ্যই এই S24টা সুপেরিয়র আছে এবং সাউন্ড কোয়ালিটির দিক থেকেও আমি দেখলাম যে স্যামসাং এরটা বেটার এবং এটার মাইক্রোফোনের কোয়ালিটিও বেটার। তো ওভারঅল যদি আপনার ডে টু ডে লাইফে সোশ্যাল মিডিয়া ইউজ করা, অ্যান্ড্রয়েডে থাকতে চান, মুভি টুভি দেখতে চান, মাল্টিমিডিয়া এনজয় করতে চান, তাহলে কিন্তু অবশ্যই আমি বলবো S24টা আপনার জন্য বেটার ডিল হবে। তবে ওভারঅল যদি আমি বিবেচনা করে এখান থেকে একটা সাজেস্ট করতে চাই, তাহলে আমি বলবো যে কারণ বললাম S24, সেইটা বাদে আপনি যদি ক্রিয়েটর সেন্ট্রিক একটা ফোন কিনতে চান, বেটার ফটোগ্রাফি, বিশেষ করে 3x টেলিফটো লেন্সের পোর্ট্রেট তুলতে চান, ভিডিওগ্রাফি করতে চান, তাহলে কিন্তু অবশ্যই এখনো 13 প্রোটা বেটার ভ্যালু আপনাকে প্রোভাইড করতেছে। এবং আপনারা অনেকে দাম জানতে চাইতে পারেন, আমি এক্সাক্ট প্রাইস বলতে পারতেছি না, তবে 48,000 টাকার আশেপাশে কিনতে পারবেন এই S24, আর 50,000 টাকার আশেপাশে বেস্ট প্রাইসে আপনারা কিনতে পারবেন 13 প্রো MK মোবাইল পয়েন্ট থেকে। ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা একটু কন্ট্যাক্ট করে নিন। আর এই দুইটা থেকে যদি আপনারা কোনোটা ইউজ করেন, আপনাদের এক্সপিরিয়েন্স কেমন কমেন্ট করে জানায়েন। আর এই ছিল আমার এক্সপিরিয়েন্স, কোনো স্ক্রিপ্টেড কিছু না, যেটা ছিল যেটা পেয়েছি সেটাই বললাম। ভিডিও শেষ হয়ে গেছে, এই পর্যন্ত দেখেন যদি, তাহলে অবশ্যই আপনি আমার একজন জেনুইন সাপোর্টার। আর আজকে সারাদিন আমি আর্জেন্টিনা সাপোর্টার, তবে আপনি এই বিশ্বকাপে যে টিমেরই সাপোর্টার হয়ে থাকেন না কেন, জার্সি পেয়ে যাবেন আমার মার্চেন্ডাইজ স্টোরে। এই ভিডিও ডেসক্রিপশনে অথবা স্ক্রিনে আমি আমার মার্চেন্ডাইজ স্টোরের ওয়েবসাইটের ঠিকানা, ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, যেখান থেকে হোক বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে জার্সি পেয়ে যেতে পারেন। ফাইনালি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। তো যাই হোক গাইস, এখানে ভিডিওটি শেষ হয়ে গেল। আমরা দেখে নিলাম আজকে একটা কম্পারিজন ভিডিও S24 ভার্সেস আইফোন 13 প্রো। তো যদি আমার কথা বলো, তাহলে আমি অবশ্যই S24কে এগিয়ে রাখবো, কারণ আমার কাছে অবশ্যই তুলনামূলকভাবে S24টা বেশি ভালো লেগেছে। বিশেষ করে ক্যামেরার দিক থেকে, ওই ক্যামেরার ছবি কোয়ালিটি কি অবশ্যই মানে আইফোনের থেকে S24 মানে স্যামসাং এর ফোন মানে ছবি কোয়ালিটি বেশি ভালো লেগেছে। প্লাস কি ওখানে একটু আমরা কি রেডি টু আপলোড ইমেজ দেখতে পাচ্ছি। প্লাস ভিডিও কোয়ালিটিটা কি মানে স্লাইডলি মানে কি S24টা ভালো লাগছে, যদিও অ্যানিমেশনের দিক থেকে মানে যখন কি আমরা মানে সেন্সর মানে কি বলে চেঞ্জ করি, ঠিক আছে, মানে এক সেন্সর থেকে অন্য সেন্সরে যায়, তখন হয়তো অ্যানিমেশনের দিক থেকে অবশ্যই এগিয়ে আসছে তোমার কি আইফোন 13 প্রো। বাট তারপরেও আমার S24 একটু বেশি ভালো আছে আর কি। বাট যদি যারা একদম মানে কি যারা একদম ন্যাচারাল ছবি পছন্দ করো, বা যারা ভিডিওগ্রাফি একদম প্রপার নিতে চাও, ঠিক আছে, বা যারা একদম কি মানে একদম ওই যে বলে না ন্যাচারাল ছবি যারা পছন্দ করে, তাদের জন্য আইফোন 13 প্রো কি মানে ভালো হতে যাচ্ছে এই আর কি। আর যারা ওই যে আপডেটের দিক থেকে মানে যদি ওই যে অ্যান্ড্রয়েড আপডেট বা iOS আপডেট যদি খেয়াল করো, তাহলে অবশ্যই আপডেটের দিক থেকে অবশ্যই স্যামসাং এগিয়ে আছে এখানে, কারণ এখানে আমরা 5 বছর বা 6 বছর একটা আপডেট পাবো, যেখানে আমরা আইফোনে পাচ্ছি আরও 2 বছর বা 3 বছর আপডেট পাবো, ঠিক আছে। আপডেটের দিক থেকে অবশ্যই স্যামসাং আবার এগিয়ে আছে। ওভারঅল যদি বলি, তাহলে আমার কাছে পার্সোনাল চয়েস অবশ্যই S24। বাট তোমাদের উপর বাকিটা ছেড়ে দিলাম এই আর কি। এই ছিল আজকের ভিডিও বা ওভারভিউ বা রিয়াকশন। তো আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। গেট দেবে, দেখা হবে নতুন কোনো রিয়াকশন ভিডিওতে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।